এই ছেলেটা আমার এখানে খাদেম হওয়ার জন্য আসে এবং খাদেমের সে চাকরি নেয়। তাকে আমি মাদানী নিসাবের খাদেমের চাকরি দেই ৮,০০০ টাকা বেতনে। ২ মাস যাওয়ার পরে সে আমাকে বলল, হুজুর আমার ফ্রির সময় আমি কি একটু পড়তে বসতে পারি সাথে? আমি বললাম আলহামদুলিল্লাহ, বসো। এর ৬ মাস যাওয়ার পরে সে বলতেছে, হুজুর আমাকে একটু ফ্রি পড়ানো যায়? আমি ওর আগ্রহ দেখে আমি বললাম যে তোমাকে আজকের থেকে ফ্রি পড়াবো। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার বাংলাদেশের মধ্যে মনে হয় এমন প্রতিষ্ঠান খুবই কম পাওয়া যায়। কারণ ঢাকার মধ্যে অল্প দিনে এত সুন্দর একটা পরিবেশ এবং ছাত্রদের থাকার খাওয়ার মান এবং ছাত্রদের আদব আখলাক অনেক ভালো আলহামদুলিল্লাহ। কিরাতের একটা জবাবুল জবাব শুনে আসি একটু। হ্যাঁ, ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, একজন মানুষ, তার লেখা এই, তার কিরাত এই, তার হদর আলহামদুলিল্লাহ। আমাদের আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার লিখনী প্রশিক্ষণ চলছে। আমরা প্রশিক্ষণ দেওয়াচ্ছি আশফিক লিখনী একাডেমি থেকে। এখানে দেখেন আমাদের এই বাবা এদিকে আসেন। এই লেখাটা তার আগের, আর এই লেখাটা 4 দিন প্রশিক্ষণ পরের। এটা খত্তে রোকা, মানে 4 দিনে লেখাটা কতটুকু পরিবর্তন হয়েছে এটা আপনারা, আমি যদি আমাদের মাদানী নিসাবের 100 ছাত্র লেখা দেখাই, মনে হবে যে 19-20, 19.5, 18.5 এরকম মনে হবে। কোনোভাবেই মনে হবে না 20-10-20, এটা মনে হবে না। আপনারা মানে আমরা আমাদের মাদানী নিসাবের ছাত্রদের নিয়ে কীরকম চেষ্টা শুরু করেছি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই বাবারা এরা রাত্র 3টা-4টা পর্যন্ত এই 4 দিন লিখেছে আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসানের লেখা এটা। আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি, আসেন। কার্ডটা ধরবো। হ্যাঁ, তারটা ধরি। এই যে দেখেন, এটা আগের লেখা। এটা তার, তুমি কোন বর্ষে পড়ো? এদিকে আসো। প্রথম বর্ষের ছাত্র। রমজানের পরে শাওয়ালের আমাদের ক্লাস শুরু হয়েছে কয় তারিখে? 16 তারিখ। শাওয়াল, জিলকদ, জিলহজ, মহরম। মহরমের আছে 16 তারিখ। মাত্র 3 মাস একটা ছেলে হিফজখানা থেকে এসে আমাদের মাদানী নিসাবে ভর্তি হয়েছে। বুঝেন, মাত্র 3 মাস। 3 মাসে তাকে আমরা, আমাদের শিক্ষক মহোদয়রা এটা লেখাইছে। 3 মাস পরে এসে মাত্র 4 দিনের লেখনী প্রশিক্ষণ কোর্স হয়েছে। 4 দিন শেষে এই লেখাটা পেয়েছি আমরা এই বাবার। এটা কি সত্যই তোমার লেখা? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে কম্পিউটার এটাকে সুন্দর করে টাইপিং করেছে। আপনার কাছে এটা মনে হয় না? আপনি আরও তো অনেক জায়গায় প্রশিক্ষণ করান, তো মাদানী নিসাবের প্রথম বর্ষের ছাত্রের 4 দিনের প্রশিক্ষণ এরকম কত জায়গায় পেয়েছেন? আলহামদুলিল্লাহ, খুব কমই পেয়েছি। এখানে ছাত্র অনেক মেহনতি, শিক্ষকরা আরো বেশি। আমাদের সাথে শিক্ষকরাও রাত 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত শিক্ষকরাও ছিলেন এবং তারা অনেক কষ্ট করে লিখছে। হুজুর, আপনারা শুনতে পেয়েছেন, রাত 1টা, 2টা, 2:30, 3টা পর্যন্ত এই 4 দিন আমাদের শিক্ষকরা, আমাদের বাচ্চারা লিখেছে, আপনাদের বাচ্চারা লিখেছে আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় বলছি, আর রায়হান মাদ্রাসা আপনার সন্তানের যোগ্যতা আনার জন্য চুল পরিমাণ কার্পণ্য করবে না। যদি আমাদের এখানে 10 লাখ টাকাও মাসে লস হয়, তারপরেও আমরা মাদানী নিসাবের লেখাপড়া আমরা বাংলাদেশের সেরা কীভাবে হয় সেই বিষয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। আমরা আর একটু পিছিয়ে যাই, দেখি, আসো। নুরুদ্দিন জাকারিয়া একজন বিশ্বমানের একজন হাফেজ,
বাংলাদেশের সকল জাতীয় পুরস্কার পেয়েছে। এই হলো নুরুদ্দিন জাকারিয়ার লেখা। দ্বিতীয় বর্ষে পড়ে সে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়ে আসছে আগে, এখন আমাদের প্রতিষ্ঠানে আসছে। এটা তার প্রশিক্ষণের আগের লেখা। সে কিন্তু এর আগে তাইসির পর্যন্ত পড়েছে, একটা স্বনামধন্য বাংলাদেশের উল্লেখযোগ্য দামি প্রতিষ্ঠানে পড়েছে। মাত্র 4 দিন প্রশিক্ষণ দিয়ে তার লেখার পরিবর্তন এটা হয়েছে। আপনার কাছে এটা কেমন মনে হয়েছে? একেবারে মনে হইতেছে যে ওইখান থেকে এখানে বসাই দিছে, মানে খত্তারুকার আসলটা সে লিখতে পেরেছে। আলহামদুলিল্লাহ। জাকারিয়া, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমাদের জাকারিয়া, আমরা বিশ্বাস করি যে জাকারিয়া শুধু বিশ্বজয়ী কোরআন দিয়ে হবে না, সে ইনশাল্লাহ বিশ্বমানের একজন আলেম হবে ইনশাল্লাহ। এবং সেই বিশ্বমানের আলেম হওয়ার পিছনে আর রায়হান মাদ্রাসা চূড়ান্ত অবদান রাখবে ইনশাল্লাহ। আমরা সাথে আছি ইনশাল্লাহ। আমরা তার পাশে আর একজনকে একটু দেখি, সিফাত বিন আব্দুর রশিদ। সিফাত বিন আব্দুর রশিদ সে একজন বিশ্বমানের একজন কারি। দেখেন তার লেখা, প্রশিক্ষণের আগে তার লেখা এটা, প্রশিক্ষণের পরের লেখা মনে হচ্ছে টাইপ করেছে কোনো মানুষ। আমরা সিফাত বিন আব্দুর রশিদের একটু অনন্য প্রতিভা আমরা একটু এই লেখার সাথে একটু দেখে আসি। একটা জবাবুল জবাব শুনবো, শুধু দেখি কেমন হয়। কিরাতের একটা জবাবুল জবাব শুনে আসি একটু। হ্যাঁ, ইন্নাল আবরার লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, একজন মানুষ, তার লেখা এই, তার কিরাত এই, তার হদর আলহামদুলিল্লাহ। আমরা নুরুদ্দিন জাকারিয়া থেকে আমরা একটু হদর তেলাওয়াতের একটা টান আমরা শুনি। তার লেখা ছিল এই, লেখাটা বাইর করো বাবা। নুরুদ্দিন জাকারিয়ার সে একজন আন্তর্জাতিক হাফেজ, তার লেখা এই, আমরা তার একটা টান আমরা শুনি একটু। يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা বিশ্বমানের হাফেজদেরকে বিশ্বমানের আলেম বানানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা আর একটা লেখা একটু দেখি এখানে পাশে। আসো, তুমি আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলি, মানে লেখাটা একটু আপনারা একটু খেয়াল করেন, দেখেন উপরের লেখাটা নিচের লেখাটা মনে হয় একই প্রায়, নাকি আলাদা? এটা ভালো, তবে মানে লেখার গত এটার আলাদা, কিন্তু লেখার সৌন্দর্য একই রকম প্রায়। তো আমাদের এই ছেলেটা, তুমি বেতন দাও কত আব্বাজান? ৮,০০০ টাকা। ও আমাদেরকে মাদানী নিসাবে ৮,০০০ টাকা বেতন দিয়ে পড়ে। বাংলাদেশে আমার মনে হয় আমরা মাদানী নিসাবে সবচেয়ে বেশি বেতন নেই, আবার সবচেয়ে কম বেতন নেই। যারা পারে না তাদেরকে একদম ফ্রি পড়াই, যারা পারে তাদের কাছ থেকে আমরা ১২,০০০ টাকা বেতন নিই মাদানী নিসাবে। এবং এই ১২,০০০ টাকা আমরা একদম পয়সা হিসাব করে ওদের পিছনে আমরা খরচ করি আলহামদুলিল্লাহ। শাকিলকে একটু দেখাই আমরা। শাকিল, এই ছেলেটা আমার এখানে, আপনারা একটু খেয়াল করে শুনেন, এটা তার আগের লেখা, এটা বর্তমান লেখা। এই ছেলেটা আমার এখানে খাদেম হওয়ার জন্য আসে এবং খাদেমের সে চাকরি নেয়। তাকে আমি মাদানী নিসাবের খাদেমের চাকরি দেই ৮,০০০ টাকা বেতনে। 2 মাস যাওয়ার পরে সে আমাকে বলল, হুজুর আমার ফ্রির সময় আমি কি একটু পড়তে বসতে পারি সাথে? আমি বললাম আলহামদুলিল্লাহ, বসো। এর 6 মাস যাওয়ার পরে সে বলতেছে, হুজুর আমাকে একটু ফ্রি পড়ানো যায়? আমি ওর আগ্রহ দেখে আমি বললাম যে তোমাকে আজকের থেকে ফ্রি পড়াবো। একজন মানুষ এখানে খাদেম হতে এসে সে একজন বিশ্বমানের আলেম হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা লেখা দেখে নিশ্চয়ই বুঝেছেন। তোমার রোল কত ক্লাসে? সেই খাদেম ছেলেটার 5 রোল, মানে আমাদের মাদ্রাসার ভালো ছাত্রদের এখন সে একজন। আজ থেকে 10 বছর পরে এই ছেলেটা দেখা যাবে যে এক জায়গায় বুখারী শরীফ পড়ায়,
আর রায়হান মাদ্রাসা একদম নিচে থেকে উঠে আসা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে এভাবে আলেম বানিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করছি আমাদের শাকিলকে যেন আল্লাহ বুখারী শরীফ পড়ানোর তৌফিক দান করে, আমিন। আমিন। শাকিল, তুমি বুখারী শরীফ পড়ালে তোমার কেমন লাগবে? ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন ভালো লাগবে। ওই দিন আমার কথা মনে পড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরেকজন ছাত্রের একটু লেখা দেখি, এদিকে আছে এই যে আমাদের মানসুরুল হক। মানসুরুল হককে একটু দেখেন। মানসুরুল হকের লেখাটা দেখে আমি ওর ফ্যান হয়ে গেছি। ফ্যান মানে হলো ওর ভক্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। দেখেন ওর লেখাটা মানে কত সুন্দর, এটা আগের এটা পরের। আর মানসুরুল হক সে একজন বিশ্বমানের একজন আলেম হচ্ছে, অনর্গল আরবিতে কথা বলতে পারে, ঠিক না আব্বাজান? মোটামুটি প্রথম বর্ষে পড়ে এই জন্য পারি। প্রথম বর্ষে পড়ে যতটুকু আরবি কথা বলার দরকার সে পারে, এবং সে একজন বিশ্বমানের আলেম, মানে হাফেজ। আমরা তার একটু মানে সে একজন বিশ্বমানের হাফেজ, আমরা তার একটু তিলাওয়াত শুনি আমরা, সে কেমন হাফেজ এবং কেমন আলেম হচ্ছে সে। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا صدق الله العظيم। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই লাহানে তিলাওয়াত আমি ওর মুখে প্রথম শুনলাম, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া দিবেন। আমি গুনাহগার, কি আমি গুনাহমুক্ত থাকতে চাচ্ছি, আর অসহায় এতিমদের পাশে থাকতে চাচ্ছি। যারা সহায়, যারা অর্থবিত্তবান, তাদের সন্তানকে পড়িয়ে টাকা বেশি নিয়ে সেই টাকা দিয়ে অসহায় এতিমদেরকে পড়াতে চাই। পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া ছাড়া আমি ছাত্রদেরকে পড়াই, আমরা সেই ছাত্রদের বেতন দিয়ে এতিমদেরকে পড়াতে চাই আমরা। আর রায়হান মাদ্রাসা এই উসুলের উপরে চলছে। আমাদের এখন 2500 ছাত্র মাদানী নিসাবে, আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত ছাত্র আছে। আগামী বছর আমাদের আশা করি যে আমাদের ধারণ ক্ষমতা আমরা হারাই ফেলবো ইনশাআল্লাহ। আমাদের শিক্ষক মহোদয়েরা অক্লান্ত পরিশ্রম করছে। আমি আপনাদের জানার জন্য বলছি, আমাদের ছাত্রদেরকে আমরা রাত 1টার সময় 12টার সময় জোর করে তারপরে ঘুম পড়াতে হয় এই মানসুরুল হকদেরকে। আমি যাওয়ার আগে আজকের এই 4 দিন যে প্রশিক্ষণ দিয়েছেন, আমি ছোট্ট করে একটু জানতে চাইবো আমাদের মাদ্রাসার পরিবেশ, খাবার, লেখাপড়া, ছাত্রদের আদব এবং প্রচেষ্টা কেমন ছিল, এক কথায় একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার বাংলাদেশের মধ্যে মনে হয় এমন প্রতিষ্ঠান খুবই কম পাওয়া যায়। কারণ ঢাকার মধ্যে অল্প দিনে এত সুন্দর একটা পরিবেশ এবং ছাত্রদের থাকার খাওয়ার মান এবং ছাত্রদের আদব আখলাক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া দিবেন, সবার পরিদর্শনের দাওয়াত থাকলো। আর রায়হান মাদ্রাসা শুধু নুরানি নাজেরা হিফজ ভিত্তিক মাদ্রাসা না, এটা একটা আন্তর্জাতিক মানের মাদানী নিসাব মাদ্রাসা, একটা ভালো মাদ্রাসা যেখানে ভালো জামাত বিভাগ আছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।